আজকে যারা ধর্মের দোহাই দেয়, বেহেশতের দোহাই দেয়, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিভ্রান্ত করেন, আপনারা সেখানে 144 দফা দাবি আপনারা জারি করবেন। 144 দফা যে এই ধর্মের নাম নিয়ে কেউ ঢুকতে পারবে না এই বাড়িতে। আপনারা প্রথমে নিজের বাড়িটা সামলাবেন। কারফিউ জারি করবেন প্রয়োজনে, বলবেন যে ধর্মের কথা আমরা প্রত্যেকে জানি, আমরা মুকসুদুল মুমিন পড়েছি, আমরা কোরআন শরীফ পড়েছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমরা অনেকে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত, আমরা অনেকে মাদ্রাসা পড়ালেখা করছি, আমরা আমাদের ঈমান আছে, আমল আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু ওই দাঁড়িপাল্লায় ভোট না দিলে ওই বেহেশতে যাওয়া যাবে না, এই কথা যারা বলবে সাথে সাথে তাদের জিহ্বাটা টেনে ছেড়ে ফেলবে না একেবারে। কারণ নবী রাসূলরা কিন্তু দাঁড়িপাল্লায় ভোট দেয় নাই, পীর আউলিয়ারা কিন্তু দাঁড়িপাল্লায় ভোট দেয় নাই, আলেম ওলামারা কিন্তু দাঁড়িপাল্লায় ভোট দেয় নাই। অতীতে দাঁড়িপাল্লা চিহ্ন ছিল না। তারা কি বেহেশতে যাবে না? তারা কি আপনার আল্লাহর সান্নিধ্যে যাবে না? এবং বেহেশতে কে যাবে না যাবে সেটা সিদ্ধান্ত নেওয়ার মালিক আল্লাহ তাআলা। সুতরাং এখানে যারা এই কথাগুলো বলে তাদেরকে আপনারা প্রতিহত করবেন। অনেকে আছে জানাজা নামাজের সামনে দাঁড়িয়ে, সে পুরুষ হোক মহিলা হোক, তার দরকার হোক বেদরকার হোক, আত্মীয় অনাত্মীয় হোক, সেখানে গিয়ে অনাহত ভাবে একজন মানুষ তখন একটু আবেগপ্রবণ থাকে, তাদেরকে তারা আপনার বেহেশতের বড়ি বিক্রি করে, সাথে সাথে স্টপ করে দিবেন। গতকালকে আমার এলাকায় একজন বলা শুরু করার সাথে সাথে বলছে যে জানা যায় আটটা কথা অবান্তর কথা বলা যাবে না, বন্ধ করে দিয়েছে। আপনার মসজিদে অনেকেই খুতবা পড়েন, খুতবা পড়বেন, আমাদেরকে ইমানের কথা বলবেন, আমলের কথা বলবেন, কিন্তু আপনার ওই দাঁড়িপাল্লায় ভোট না দিলে বেহেশতে যাওয়া যাবে না এই কথা বলার সাথে সাথে তাকে বন্ধ করে দেবেন। এইটা হইল প্রগতিশীলদের একমাত্র দায়িত্ব, এবং এই দায়িত্ব পালন করতে হবে ছাত্রদেরকে সবাই আগে এবং অত্যন্ত সচেতন ভাবে। কারণ আমরা এই দেশটাকে আর পিছনে নিয়ে যেতে চাই না।